সেই হয় না, মানে শহর থেকে অনেক দূরে আমরা বলি যে গ্রামের বাড়ি যাব, গ্রামের বাড়ি রয়েছে, একটা গ্রামে ঘর রয়েছে, সেই রকম মানে ফিল্ড এখানে এলে হবে, সেই স্বর্গ এখানে এলে পাবেন। পোড়ামাটির কাজ করা, এটা কিন্তু আনা হয়েছে তালডাংরা থেকে, বাঁকুড়া জেলার তালডাংরা থেকে এগুলো কিন্তু আনা হয়েছে। এটা কিন্তু পুরোটাই মাটির তৈরি। কিচেন কাম রেস্টুরেন্ট, দেখুন টালির ঘর, ছোট্ট একটা রেস্টুরেন্ট, বসার জায়গা, 3টে টেবিল চেয়ার রয়েছে, আর এদিকটা হলো ওনাদের কিচেন। এটা খড়ের চাল রয়েছে, তার মাঝে রয়েছে অ্যাডভেস্টার, আর এইটা হচ্ছে, এর নাম বলছে হোদলা। এটা সাঁতরাগাছি থেকে আনা হয়েছে উনি বললেন, এবং এক প্রকার ঘাস টাইপ জিনিস। সাথে কিন্তু রয়েছে গ্রামে যেরকম থাকে খাটিয়া, সেই খাটিয়াতে বসে কিন্তু আপনি যে আঁকাটা, এটা কিন্তু আমার দারুণ লাগছে। পুরো সারা মানে খামার বাড়ির দেওয়াল জুড়ে পুরো এরকম আঁকা, একদম এক ঘুমে সকাল। প্রচণ্ড ঠান্ডা ছিল রাতে, আর এমনি মাটির ঘর, ঠান্ডা তো হবেই, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। বাঁকুড়া পুরুলিয়া অফবিট ভ্রমণ সিরিজের গত 4র্থ পর্বেই আমি আপনাদের জানিয়েছি আজকের গল্পের মান একটু ভিন্ন স্বাদের। পাহাড়, হোমস্টে, রিসর্ট, জঙ্গল তো অনেক হলো, চলুন আজকের রাত্রিবাস হোক ফার্ম হাউস, অর্থাৎ খামার বাড়ি, যাকে এক কথায় আবার মনে করতে পারেন নিজের গ্রামের বাড়ি। বিষ্ণুপুর স্টেশন এসে যখন পৌঁছালাম, দেখলাম চারিদিক নিস্তব্ধ। তারপর যেটা বোঝা গেল সেটা হলো স্টেশন থেকে গাড়ি ভাড়া করতে হলো। দেখলাম এসে যে ট্রেন ক্যান্সেল রয়েছে লাইনের কাজের জন্য। সচরাচর আমাদের ওইদিকে তো সব হয় না, মানে এখানে দেখছি একটু আজব ব্যাপার, মানে ঢোকার মুখে সবাই বলছে ট্রেন নেই, ট্রেন নেই, ট্রেন ক্যান্সেল, মানে কোনো ট্রেনই চলছে না। আর কি করা যাবে, কিছু করার নেই, যেতে তো হবেই। তাই গাড়ি ভাড়া করলাম বাঁকুড়ার সিরজাম পর্যন্ত, 70 কিলোমিটার রাস্তা, 800 টাকা পড়লো আমার গাড়ি ভাড়া। ঘন্টা 2 যেতে সময় লাগবে মোটামুটি। এখন বাজছে কটা, 1:08, ওই 2:30 কি 3টের দিকে পৌঁছে যাবো, ঘন্টা 1.5-2 লাগবে। আমরা এখন বিষ্ণুপুর থেকে অন্ডা ঢলডাঙ্গা হয়ে ধরবো বাঁকুড়ার রাস্তা, বাঁকুড়া গিয়ে সেখান থেকে ধরবো শুশুনিয়া ছাতনা যাওয়ার রাস্তা, ছাতনার পরই ঝন্টিপাহাড়ি থেকে বাঁদিকের রাস্তা নিয়ে নেবো টান সিরজাম যাওয়ার জন্য। আজ আমার ঠিকানা বাঁকুড়ার একেবারে নতুনত্ব অফবিট সন্ধান চাষার বাসা ফার্ম হাউস। নিকটবর্তী স্টেশন আপনারা সিরজাম ব্যবহার করতে পারেন, অথবা বাঁকুড়া থেকেও গাড়ি অথবা টোটো ভাড়া করে চলে আসতে পারেন। সব কিছু খরচ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ঘড়িতে বাজে 2:34। সিরজাম আমরা ঢুকে গেলাম, হরিহরপুর চেকপোস্ট পার করে সিধুকানু মোড় থেকে নিলাম বাঁদিকে টার্ন রাস্তার। এই রাস্তায় চলে যাবে 1 কিলোমিটার, 1 কিলোমিটার পর বোধহয় একটা টাওয়ার দেখা যাবে, তাই তো, তাই বললো তো? ওই হ্যাঁ, আচ্ছা, ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, ওই যে টাওয়ার, টেলিফোন টাওয়ার, ওই দেখুন টেলিফোন টাওয়ার দেখা যাচ্ছে। তো ওইখানে বললেই হবে ডাক্তারবাবুর ফার্ম হাউস যাব। তো স্টেশন থেকে খুব বেশি দূরত্ব নয়, ওই 100 থেকে 150 টাকা দিলে পৌঁছে দেবে কিন্তু টোটো এসে আপনার এই ডাক্তারবাবুর ফার্ম হাউসে। অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। গল্পের নতুন চমকে ভিন্ন মানের ভিন্ন স্বাদ গ্রহণ করবেন অবশ্যই আপনারা আজকে। এখনও অবধি এই বাঁকুড়া পুরুলিয়া ভ্রমণ সিরিজে যে কটা জায়গায় আপনাদের নিয়ে ঘুরেছি, হ্যাঁ, তার মধ্যে কিছু গ্রাম্য পরিবেশে থেকেছি, সবকটাই অফবিট জায়গা, কিছু রিসর্টে থেকেছি, অফবিট রিসর্টে। আজকে যেখানে এসছি সেই হয় না, মানে শহর থেকে অনেক দূরে আমরা বলি যে গ্রামের বাড়ি যাব, গ্রামের বাড়ি রয়েছে, একটা গ্রামে ঘর রয়েছে, সেই রকম মানে ফিল্ড এখানে এলে হবে, সেই স্বর্গ এখানে এলে পাবেন। তবে এখন দাঁড়িয়ে আছি ঠিক এরকমই একটা জায়গায়, উসরাডিহি গ্রাম ও পড়শিবোনা গ্রামের ঠিক মাঝে ডাক্তারবাবুর ফার্ম হাউস, মানে খামার বাড়ি, গাওতা খামার, অথবা যার নাম চাষার বাসা। আমরা এই রাস্তা ধরেই এসেছি। এইদিকে রাস্তার কিছুটা গেলেই দেখতে পাবেন একটা টেলিফোন টাওয়ার, সেই টেলিফোন টাওয়ার থেকে ডান দিকে হচ্ছে এই রাস্তা। কিছুটা এলেই দেখতে পাবেন এরকম লেখা রয়েছে গাওতা খামার পরিচালিত চাষার বাসা। আর এই হচ্ছে ডাক্তারবাবুর খামার বাড়ি, চাষার বাসা বা গাওতা খামার। এখানে যা দেখবেন চারপাশে, মানে পুরোপুরি
রয়েছেন আপনি গ্রামের মধ্যে, গ্রামের বাড়িতে আপনি বেড়াতে এসেছেন, পুরোপুরি গ্রামে রয়েছেন, কোনো কিছু এখানে আধুনিকতার ছোঁয়া পাবেন না, এক ফোঁটাও নয়। দেখুন চালের ঘর, মাটির দেওয়াল, সব কিছু একদম সেম। হ্যাঁ, শুধু বাথরুমটা বাদে, বাথরুমটাই যা একটু টাইলস বসানো আছে, আধুনিকতার ছোঁয়া। এছাড়া কিন্তু টোটালি আপনি ফার্ম হাউসে আছেন। এছাড়া কিন্তু টোটালি ঠিক মানুষজন গ্রামে যেভাবে থাকে আপনিও কিন্তু একটা দিন কি দুটো দিন সেভাবেই থাকবেন। দেখুন চারপাশটা একবার। ডাক্তারবাবু কিন্তু এটা ফার্ম হাউস হিসেবে গড়ে তোলেন। সত্যি আজ একটা আমরা অন্যরকম জায়গায় থাকবো একটা রাত। পশুপালন চাষবাসের পাশাপাশি পর্যটকদের থাকার জন্য সুবন্দোবস্ত, এবং পুরোটাই কিন্তু গ্রাম্য প্রকৃতি পরিবেশের স্টাইলে। এ দেখুন, এটা ছোট্ট একটা পুকুরের মতন করা হয়েছে যাতে জল ধরে রাখা হয়। এদিকে চাষবাস হচ্ছে, কিছু ডাক্তারবাবু নিজেই করছেন চাষবাস। ওই দিকটাও তাই, ওদিকেও একটা দিঘি রয়েছে, দিঘি না পুকুর। চলুন যাই সামনে। থাকার জন্য কিন্তু এখানে 3টে ঘর রয়েছে, ওই যে 1, 2, 3, আমার ঘরটা হচ্ছে মাঝের ঘরটা, আর এই ঘরের লোক রয়েছে, টুরিস্ট রয়েছে, আর শেষের ঘরটাই নেই, সম্ভবত আসবে বিকেলে। 3টেই কিন্তু একই রকম ঘর। চলুন ঘরের ভেতরটা দেখা যাক। প্রথমে দেখুন, মানে সুন্দর এই যে বাইরে যে ছবি আঁকার যে ছাপ, এগুলো কিন্তু এখানকার শিল্পীরাই করেছে, কোনো অন্য জায়গা নাই, গ্রামের শিল্পীরাই। দেখুন ফুল, পাখি, গাছ, কত সুন্দর দেওয়ালে আঁকা হয়েছে। তো এই হচ্ছে আমার রুম। এই যে এখান থেকে শুরু হচ্ছে, পুরোটাই কিন্তু মাটি। এখানে কোনো রকম ইট বালি সিমেন্ট পাথরের অংশ পাবেন না, যা দেখছেন সব মাটির। আর ওপরটা খড়ের চাল রয়েছে, তার মাঝে রয়েছে অ্যাডবেস্টার। আর এইটা হচ্ছে, এর নাম বলছে হোদলা। এটা সাঁতরাগাছি থেকে আনা হয়েছে উনি বললেন, এবং এক প্রকার ঘাস টাইপ জিনিস, বাঁশের মতো দেখছে, বাঁশের কঞ্চির মতো। টেবিল চেয়ার তো রয়েছে, সাথে কিন্তু রয়েছে গ্রামে যেরকম থাকে খাটিয়া, সেই খাটিয়াতে বসে কিন্তু আপনি, সামনেই পুকুর রয়েছে, পুকুর পার, ইচ্ছে মতো সময় কাটাতে পারেন। দেখুন এদিকেও চাষবাস করা হয়েছে, দেখুন দারুণ সুন্দর না পরিবেশটা। আর দেওয়ালে এই যে আঁকাটা, এটা কিন্তু আমার দারুণ লাগছে, পুরো সারা মানে খামার বাড়ির দেওয়াল জুড়ে পুরো এরকম আঁকা। দেখুন চলুন এবার আসল হচ্ছে রুমটা দেখাই। প্রথমে দরজাতেই দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই, বাঁশ এবং কঞ্চির কাজ, কাঠের। ভেতরটা দেখুন খালি একবার, ওফ, দারুণ দারুণ দারুণ, মানে কোনো রিসর্টকেও হার মানিয়ে দেবে। পুরো মাটির দেওয়াল, ওপরে আগেই তো বললাম খড়ের চালা, মাঝে অ্যাডবেস্টার, তারপর হোদলা, এক প্রকার ঘাস। দেখুন মাটির কত সুন্দর কারুকার্য করা হয়েছে দেওয়ালে। উপরেও কিন্তু নকশাটা করা হয়েছে বাঁশ ও কঞ্চির কাজের। নিচেও দেখুন সেলফ হিসাবে ইউজ করার জন্য, মানে আমরা জিনিসপত্র, মোবাইল, ঘড়ি, মানি ব্যাগ, পার্স, ব্যাগপত্র, ছোটোখাটো ব্যাগ রাখার জন্য ঝুড়ির মতো কি সুন্দর জিনিস দেখুন। হ্যাঁ, দারুণ সুন্দর না, সেলফের মতো। দেখুন নিচেও আবার একটা ঝুড়ি দেওয়া হয়েছে বাস্কেটের মতো, জিনিসপত্র কিছু রাখার জন্য। দারুণ দারুণ ব্যবস্থা। ওদিকে ইলেকট্রিক কেটলি রয়েছে, আর এদিকে এটা কিন্তু সব কটাই 4 বেডরুম। যে কটা রুম, এখানে 3টে রুম আছে, 3টেতে কিন্তু 4জন করে থাকা যাবে। এদিকে 2জন, এদিকে 2জন। দিয়েছে একটা টাওয়াল, সফট টাওয়াল, একটা চাদর, হ্যাঁ ডবল, 2জন গায়ে দিতে পারবেন মোটামুটি। আচ্ছা, পাখা রয়েছে, এদিকেও পাখা, 2টো পাখা রয়েছে ঘরে। আচ্ছা, এসির কোনো ব্যবস্থা নেই, কারণ আগেই বললাম আপনি গ্রাম্য পরিবেশে একেবারে গ্রামের মধ্যে রয়েছেন, তাই এসির কথা ভুলে যান। এই দিকে দেখুন, এই যে বসার জন্য টুলের মতো রাখা আছে এখানে, পোড়ামাটির কাজ করা। এটা কিন্তু আনা হয়েছে তালডাংরা থেকে, বাঁকুড়া জেলার তালডাংরা থেকে এগুলো কিন্তু আনা হয়েছে। এটা কিন্তু পুরোটাই মাটির তৈরি, পোড়ামাটির। দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে না, মানুষের মুখের মতো। 1, 2, 3,
আর তার মাঝে ছোট্ট একটা সেলফ। সেলফের নিচেও যে স্ট্যান্ডটা আছে এটাও কিন্তু তালডাঙ্গা থেকে আনা। এদিকটা দেখুন ঠিক সেরকমই কিন্তু বাঁশ ও কুঞ্চির তৈরি ওয়াইড ড্রপ, দারুণ সুন্দর না? আর সেদিকটা আয়না, নিচেও ড্রয়ার রয়েছে, আপনি জিনিসপত্র রাখতে পারেন, খুব সুন্দর ব্যবস্থা। আর এদিকটা বাথরুম, এই যে রয়েছে কুমোড, একটা বালতি মগ দিয়েছে, এখানে কিন্তু হ্যান্ড শাওয়ারটা নেই, স্নান করার জন্য শাওয়ার ব্যবহার করতে পারেন। ওদিকে রয়েছে কল, এদিকে বেসিন, আর এদিকে দিয়েছে একটা ডাস্টবিন আর একটা এক্সট্রা মগ। এই হচ্ছে বাথরুম। তো যাই হোক, এই হলো রুম। আর এইরকম গ্রাম্য প্রাকৃতিক পরিবেশে কিন্তু একদিনে মন ভরবে না, কারণ আমার হাতে সময় নেই, আমাকে হয়তো কালকে বেরিয়ে যেতে হবে। আপনারা যদি আসেন বলবো অবশ্যই 2 থেকে 3টে দিন থেকে যান এখানে। টিউবওয়েলের জল না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন এই ডিজাইনটাও দেখুন, হ্যাঁ, বাঁশের তৈরি, কি সুন্দর কাজ করা। খাটের সামনেটা এখানেও আছে, মাথার কাছটাও আছে, দেখুন প্লাগ পয়েন্ট রয়েছে এই একটা, ওই নিচে রয়েছে 2টো, আচ্ছা বেডের কাছে রয়েছে 2টো, একটা 2টো 4টে, এনাফ, যথেষ্ট। তো এই যে আপনারা রুম দেখলেন, এরকম গ্রাম্য প্রাকৃতিক পরিবেশে কিন্তু যে রুমে থাকবেন, এই রুমের ভাড়া হচ্ছে 2000 টাকা পার ডে। এখানে কিন্তু খাওয়াটা আলাদা, থাকার সাথে খাওয়ার কোনো সম্পর্ক নেই। খাওয়া হচ্ছে এখানে 700 টাকা পার ডে প্রতিজন। তার মধ্যে আপনি পাবেন ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার। দুপুরে থাকছে লাঞ্চে মাছ, আর রাত্রেবেলায় চিকেন, আর সন্ধ্যাবেলা আপনাকে যেটা স্ন্যাক্স দেবে সেটা অবশ্যই ভেজ স্ন্যাক্স। এছাড়াও যদি আপনারা আলাদা করে খাসির মাংস কিংবা হাঁসের মাংস অথবা হচ্ছে অন্য কিছু দেশি চিকেন খেতে চান, তারও কিন্তু অপশন রয়েছে, সেটা আগে থেকে বলে দিতে হবে। তো এখন আমি যাচ্ছি সেই লাঞ্চের জন্যই, অলরেডি 3:30 বেজে গেছে, দুপুর 3:30। চলুন যাই দেখি খাবারে কী কী দিয়েছে, মেনুতে কী কী রয়েছে, আর খাবারের রিভিউ তো দিতে হবে নাকি। এই হচ্ছে ওনাদের কিচেন কাম রেস্টুরেন্ট। দেখুন টালির ঘর, ছোট্ট একটা রেস্টুরেন্ট, বসার জায়গা, 3টে টেবিল চেয়ার রয়েছে, আর এদিকটা হলো ওনাদের কিচেন। এই যে, আর এদিকটা কি রয়েছে দেখি, ও ছোট জায়গা, একটা ছোট্ট জায়গার মতো করা রয়েছে। তো এই হচ্ছে লাঞ্চ, যেটা প্যাকেজে ইনক্লুড, একটু আগেই বললাম। ভাত, আলু ভাজা, এটা আলু দিয়ে একটা ছেঁচড়ার মতো সবজি, চাটনি, এটা দিয়েছে ঘি, আর এটা একটু নতুনত্ব এখানে, গুড়ের পায়েস, স্যালাড, আর এই হচ্ছে 2 পিস রুই মাছ। রুই মাছ না কাতলা মাছ? রুই মাছ, ঠিক আছে। কদিন ধরেই বাইরে ঘুরে ঘুরে না, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জলে, মানে জল চেঞ্জ হচ্ছে তো, স্নান টান করে ঠান্ডা লেগে গেছে, যেটা হয় আর কি। এখন ওয়েদার চেঞ্জ তো, এই সময়টা একটু সাবধানে থাকতে হয়, নাহলেই সমস্যার ব্যাপার। আমরা এখন ঠিক কিন্তু বসে আছি বাঁকুড়া আর পুরুলিয়ার ঠিক বর্ডার এরিয়ায়, কিন্তু এটা কিন্তু বর্ডার এরিয়া, যদি জায়গাটা বাঁকুড়ায় পড়ছে। আর আগেই তো আপনাদের বললাম যেখান থেকে স্টেশন, নিয়ারেস্ট স্টেশন হচ্ছে সিরজাম। সিরজাম থেকে কিন্তু আপনারা টোটো করে চলে আসতে পারেন, নম্বর দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, চাইলে ডাক্তারবাবুর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, উনি নাম্বার দিয়ে দেবেন। রান্নাবান্নার স্বাদ কিন্তু ভালোই, খারাপ নয়। হ্যাঁ, মাছটা দেখতে হবে কীরকম। ডালটা খুব সুন্দর। ডালটা কী ডাল দিদি? মুগ ডাল, দারুণ টেস্ট কিন্তু। বাহ, এখানে আবার আলু ভাজা করেছে, আলু ভাজার গায়ে পোস্ত। এই হচ্ছে মাছের ঝাল, 2 পিস। এই হচ্ছে মাছের সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ। ভালোই খেলাম। এমনি শীতের দিন, পিঠে পায়েসের দিনে আসছে, এবছর শুভ উদ্বোধনটা এই গুড়ের পায়েসের চাষার বাসা থেকেই করলাম। দারুণ।
মধ্যাহ্নভোজন পর্বে জমিয়ে পেট পুজো সেরে হাত মুখ ধুয়ে নিজের মতো একটু ঘুরে দেখছিলাম এই গ্রামের খামার বাড়ি। আসল কথা হলো তার সাথে সম্পর্ক, প্রেম, ভালোবাসা আমার তো আর একদিনের নয়, দীর্ঘদিনের। তার মাঝেই হর্ষগোপাল বাবু এসে বললেন, চলুন স্যার, বাজারের দিক থেকে একটু ঘুরে আসি, এক নতুনত্ব জিনিস দেখাবো আপনাকে আজ এই গ্রাম বাংলায়। হর্ষগোপাল মুর্মু এখানকার ম্যানেজার। তো ডাক্তারবাবু যিনি ওনার, তিনি একটু আজকে হাওড়ায় গেছে নিজস্ব কাজে, তো হয়তো কাল পরশু নাগাদ ফিরে আসবেন। এখানকার কিন্তু অল ইন অল এই হর্ষগোপাল বাবুই ম্যানেজার, দেখাশোনার জন্য রয়েছে আপনার, এবং আরও দু একজন স্টাফ রয়েছে রান্নাবান্নার জন্য, দেখভালের জন্য। তো যাই হোক, একটু হর্ষগোপাল বাবুর সঙ্গে যাও বাজার, এখানে স্থানীয় বাজারে কাছেই রয়েছে বাজার। এটা কিন্তু একদম গভীর জঙ্গলের মধ্যে, এই জিনিসটা ভাববেন না। এখানে আপনার কিন্তু ফিলটা হবে ঠিক আপনি রয়েছেন একটা গ্রাম্য বাড়িতে, মানে খামার বাড়িতে, ফার্ম হাউসে, ঠিক যে ফিলটা হয় সেই ফিলটা কিন্তু আপনার এখানে হবে। হর্ষগোপাল বাবুকে ক্যামেরার দায়িত্ব দিয়ে খামার বাড়িতেই রাখা একটা ভটভটি বাইক নিয়ে রওনা দিলাম কিছুটা দূরে পাশের গ্রামে। এবারে হবে। সোজা করে ধরুন, সোজা করে রাস্তা দুটো। আসল গল্প এবার এখানে, যেটা আমরা শহরাঞ্চলে দেখতে পাই না বললেই চলে। হর্ষগোপাল বাবু আমায় নিয়ে এলেন পাশের মুরগাবনি গ্রামে এই সেই বিখ্যাত মুরগি লড়াই দেখতে। সবচেয়ে দেখে যেটা অবাক হলাম, মেলার মতো সমান লোক সেখানে এই মুরগি লড়াই দেখতে। হাত ফাত দেখো। গ্রামের নাম কি? মুরগাবনি তো এটা। গল্পে অনেক শুনেছি, কিন্তু মুরগি লড়াই সামনাসামনি দেখছি প্রথমবার। মেন ব্যাপার যেটা হলো, দুটো মুরগি যখন লড়াই হবে, প্রত্যেকের বাঁ পায়ে দড়ি দিয়ে শক্ত ধারালো ছোট্ট ছুরি বাঁধা থাকে। একে অপরের সাথে লড়াইয়ের সময় ডান দিকে যে কেউ আঘাত পেতে পারে। আঘাত পাওয়ার পর যদি সে মুখ ফিরিয়ে নেয় কিংবা পালিয়ে যায়, অর্থাৎ লড়তে না চায়, তাহলে তাকে পরাজিত হিসেবে গণ্য করা হয়। ঠিক অনেকটা এরকম। এরপর একের পর এক মুরগি লড়াই চলতে থাকলো। সন্ধে হবার আগে আমি আর হর্ষগোপাল বাবু ফিরে এলাম আবারও খামার বাড়িতে। সন্ধ্যের পর সেদিন পড়েছিল মারাত্মক কনকনে ঠান্ডা। সাথে সাথে কাঠ আগুন জ্বালিয়ে এক কোণে বসে আমি আর হর্ষগোপাল বাবু অনেকটা সময় ধরে তাপ পোয়ালাম। শীতের রাতে এর চেয়ে ভালো উপায় আর কিছু ছিল না। এই ডিসেম্বর মাসে, মানে এখানে এই বাঁকুড়াতে যেরকম ঠান্ডা অনুভব করছি না, মানে ঠিক দার্জিলিং মার্চ মাস কি ফেব্রুয়ারি মাসে ঠান্ডার মতো। তাই ছোটুকে ডাকলাম যে চাদর তো দেওয়া আছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর রাতে এই চাদরে কাজ হবে না। এই যে পাতলা পাতলা চাদর, এই পাতলা পাতলা এই যে চাদর, চাদরের কাজ হবে না। ছোটু কি বার করছে দেখুন। তখন তো আমি খুলতে পারিনি। এর ভেতর 3 কারা ব্ল্যাঙ্কেট রয়েছে, এবং দেখুন কত সুন্দরভাবে ব্ল্যাঙ্কেটগুলো রাখা আছে। হ্যাঁ, এটাই দাও। বড় আছে তো? ব্যাস ব্যাস, সিঙ্গেল না হলেই হবে। সিঙ্গেল হলে কি হয়, আমার গা থেকে এমনি খুলে যায়।
ব্ল্যাঙ্কেট ডবল হলে একটু বড় সড়ো হলে ঠিক আছে। ও বাবা একদম 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 ঠিক আছে, একদম ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে চলো। স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স প্যাকেজে ইনক্লুড কাটলেট যেটা দেখছেন, এটা মাছের কাটলেট, এটা আমি আলাদা অর্ডার দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আলাদা অর্ডারও করতে পারেন, এরকম যে যে খাবার আছে মেনু কার্ডের মধ্যে যা যা অ্যাভেলেবেল। আর এই ভেজ পকোড়াটা 1 2 3 4 5 6 পিস, সরি 7 পিস ভেজ পকোড়া, এটা কিন্তু প্যাকেজের মধ্যে। খেয়ে দেখি, ভালোই টেস্ট, গরম গরম, শীতকাল, টেস্ট ভালোই, ঠান্ডায় গরম গরম দারুণ লাগছে। এখানে এত ঠান্ডা, এটা সিরিয়াসলি ভাবতে পারিনি। আমি সাথে করে উলিকোট হুডি সবই এনেছিলাম, এখানে যে একসাথে হুডি উলিকোট সব করতে হবে, মানে এটা কল্পনার বাইরে ছিল। তো কথা আর বাড়াবো না, দেবো একটা লম্বা ঘুম, খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার কাল সকালে। আজকের জন্য গুড নাইট। এই যে দেখছেন না, এই স্যার আর ওই স্যার দুজন মিলেই পাহারা দিয়েছে রাত্রেবেলায় আমাকে, নাইট গার্ডে কাজ করেছে। কালকে মানে ওই যে চাপাচুপি দিয়ে ঘুমিয়েছি, একদম এক ঘুমে সকাল। প্রচণ্ড ঠান্ডা ছিল রাতে, আর এমনি মাটির ঘর, ঠান্ডা তো হবেই, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। হাঁস তো প্রচুর আছে নাকি এখানে কাকা? যে ডেলি 4-5টা ডিম হয়? বাহ বাহ। কটা হাঁস আছে মোটামুটি তোমার এখানে? 30টার মতন আছে। 30টা? এখনো 30টা আছে? হ্যাঁ এখনো আছে, হয়তো এদিক সেদিক চড়ছে। ও, এই পুকুরেই তো, এই পুকুরের মধ্যেই তো নাকি? না না, আবার হয়তো ওই আমাদের টিউবওয়েল ওখানেও থাকতে পারে। আচ্ছা 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 আচ্ছা। এই পুকুরে শুধু কিন্তু হাঁস পালনই করা হয় এরকম নয়, এখানে মাছ চাষও করা হয়, তাই তো কাকা? যেমন হচ্ছে কাতলা, মিরিক, হ্যাঁ, তারপরে রুই মাছ, ঠিক আছে। আর চিংড়িটা আছে? চিংড়িটা নেই মনে না, চিংড়িটা নেই। যাই হোক, এছাড়া কচ্ছপ নাকি আছে, কাকা কালকে বলছিল, গল্প করছিল, চলে এসছে আর কি জমির মধ্যে দিয়ে দিয়ে, ঠিক আছে। কচ্ছপ তো আর চাষ করা যাবে না। আর এই যে জায়গাটা দেখছেন না, মানে এই যে ওখান থেকে শুরু, ওখান থেকে একটু আরেকটু সামান্য আছে, তো এইটা পুরোটা প্লাস পুকুরটা পার করে এই যে জায়গাটা দেখালেন, এর থেকে ডবল আছে সামনে, তাই তো? হ্যাঁ মানে 20 বিঘের আপে জায়গা পুরোটা, 20 বিঘের ওপরেই হবে, হ্যাঁ আরামসে। আর প্রচুর চাষবাস কিন্তু ডাক্তারবাবু এখানে করেছে, সঙ্গে এই কাকাও রয়েছে, তো সেগুলি কাকা একটু আর কি দেখাবে, ওই জন্যই যাচ্ছি এখন সকালবেলায়, যে দেখি কি কি চাষবাস এখানে হচ্ছে। কাকা এই ঘরটা কিসের, সামনের ঘরটা? রিসেপশন? বাবা, ঢেকি হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, চিরা। এই ছাগলও তো আছে কাকা না? ও, কটা ছাগল আছে এখন? 6টা। আর দেশি মুরগি? মোটামুটি এখন আপাতত 2টো আছে। 2টো? ও, আগে ছিল অনেক নাকি? আচ্ছা, আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এটা কি পুরোটাই ডাক্তারবাবুর জায়গা? না, এই দিকটা? আচ্ছা আচ্ছা ওইদিকে ফুলপেন করে যাওয়াটা ঠিক হবে। আচ্ছা, এখান থেকে সরষে লাগাবে এরপরে? আচ্ছা আচ্ছা, ধান লাগানো ছিল আগে নাকি? আগে ধান ছিল। ও, কালকে তোমার ওই রান্নাঘর ওখানে দেখলাম, যখন আগুন পোয়াচ্ছিলাম, প্রচুর বস্তা বাদাম, ওগুলো কি বাইরে যায়? বাইরে যায়, কোনটা যায়। এই জমিতে চাষ হয় বাদাম? না, কিছু চাষিকে দেই। আচ্ছা, দেখুন এই জায়গাটা সবজি চাষ করা হয়েছে বিভিন্ন রকম, ওদিকে সামনেটা ফুলকপি, বাঁধাকপি, তাই তো কাকা? আর এদিকটা আলু লাগানো হয়েছে, এখনও অনেক ছোট, নেই তো, চারা গাছ সবে। আর ফুল গাছও আছে একদম ধারে, সব রকম চাষই হয়। আর ওদিকে একটা মুরগির ফার্ম ছিল ডাক্তারবাবু, এখন বন্ধ হয়ে গেছে না, এখন চাষ হয় না তো। এবার আপনাদের একটা কথা আমি বলি, কালকে আপনাদের ভেজ পকোড়ার রিভিউ আমি দিয়েছিলাম ক্যামেরাতে, কিন্তু ফিশ ফ্রাই রিভিউটা দেওয়া হয়নি। এই কাকার এখানে এলে, মানে এই চাষার বাসাতে এলে অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, ফিশ ফ্রাইটা অবশ্যই 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 টেস্ট করবেন। ফিশ ফ্রাইটা জাস্ট টু মাচ, দারুণ দারুণ লেগেছে। এটা বড় পেঁয়াজ? আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো জমিটা জুড়ে পেঁয়াজ লাগিয়েছো তাই তো? কোনটা রসুন? ওই দিকটা, ওই ধারটা? আচ্ছা, গাছের ওপরটা? ও, এদিকটা পেঁয়াজ? কি পেঁয়াজ? ছোট পেঁয়াজ? আচ্ছা, ছোট পেঁয়াজ যেটা হয়। বাহ,
এটা আলু, এটা বড় হয়েছে তো একটু। ও কবে লাগিয়েছিল এটা? 21 দিন হয়ে গেল। ও তো এই যে বৃষ্টি হলো কোনো সেরকম কিছু হয়নি না ক্ষয়ক্ষতি এখনো? না না ও এই লাল আলু যেগুলো তোমার এই মিষ্টি আলুটা তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এদিকে টমেটো, বাহ বাহ, প্রচুর সবজি চাষ হচ্ছে তো তাহলে। বাপরে, টমেটো, আলু, পেঁয়াজ, রসুন হয়ে গেল। লঙ্কা, ওদিকটা মনে হয় আবার ফুলকপি বাঁধাকপি নাকি? আচ্ছা আচ্ছা। গরু দুটো, বাছুর একটা নাকি? ছোট বাছুর একটা, আচ্ছা, বড় বড় গাই কটা আছে? দুধটা কি তোমরা এই ফার্ম হাউসের কাজে লাগাও, মানে যারা আসে তাদের জন্য চা টা করার জন্য, না এমনি বিক্রি করে দাও? না অনেকে কিন্তু এখানে ওই লাল চা আচ্ছা, বাইরে থেকে এসে শুধু লাল চা, তাহলে তো দুধের প্রয়োজনই নেই। দুধের প্রয়োজন নাই। খামার বাড়ি ফার্ম হাউসের কিন্তু বিশেষত্ব এটা, মানে চাষবাসের পাশাপাশি পশুপালন সবটাই কিন্তু এক জায়গার মধ্যে হবে। অনেক বড় জায়গা, তার মধ্যে একদিকে পশুপালন, একদিকে চাষবাস, তাই তো কাকা? পুকুর ওপারটা কি আছে কাকা? পুকুরের ওপারটায় হ্যাঁ, এখনো কোনো কিছু নাই, কিন্তু এমনি ও মানে লাঙ্গল দাওনি এখনো? লাঙ্গল দিয়ে কাল থেকে কালকে বলছিল তো ধান লাগানো ছিল ওটা না? ধান তোলা হয়ে গেছে। তোলা হয়ে গেছে। তোলা এখন এরপরে কি চাষ করবে? সরষে, ও লাল সরষে। আচ্ছা, এখানে এসে কারো যদি ইচ্ছা হয় যে এই পুকুরে মানে মাছ ধরবে, সে ধরতে পারে তো? হ্যাঁ ধরতে পারে। ধরতে পারে তো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, শাক, এখানে শাক চাষ করেছো? আচ্ছা আচ্ছা, কি নাম এটা? এটা পালন মূলো। পালং আর মূলো। উদ্ভিদ বিজ্ঞান সম্বন্ধে জ্ঞানটা বরাবরই কম, ওই জন্য বুঝতে পারি না কোনটা কি, না বলে দিলে। এই দেখুন, এই জায়গাটা কিন্তু মাছ চাষের জন্যই করা হয়েছে, মাগুর মাছ চাষ হয়। তো জল হয়নি বলে বছর আর কি সেভাবে ইয়ে করা হয়নি, তাই তো? ফার্স্টে ভাবলাম পুকুর পাড়ে বসেই করি, খাটিয়াতে। দারুণ প্রকৃতি, দারুণ সুন্দর, মানে যেতে ইচ্ছা করছে না, বাট কিছু তো করার নেই, আলটিমেট ফিরতেই হবে। আর আমি অলরেডি চলে এসেছি আপনাদের সাথে করে নিয়ে অন্তিম পর্বের একদম অন্তিম মুহূর্তে। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, বেরিয়ে এখান থেকে যাব হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া থেকে কলকাতার গাড়ি ধরবো, যেগুলো বর্ধমান ভায়া বর্ধমান হয়ে যাচ্ছে। তো এরকমই প্ল্যানিংটা আছে। টিকিটও কাটলাম সকালে এসবিএসটিসির। তো দেখা যাক কখন পৌঁছই, সবটা কীভাবে পরপর হয়। সত্যি বলতে কি, এরকম গ্রাম্য প্রকৃতির পরিবেশ, অসাধারণ মানুষগুলোকে ছেড়ে যেতে কখনোই মন চায় না। কিন্তু সময় যে বারবার জানান দেয়, এবার তোমার বিদায় বেলা। যাই হোক, ছোটুকে বলেছিলাম পুকুর পাড়ে খাটিয়া পেতে করবো আজ ব্রেকফাস্ট। ফল মিষ্টি, হাঁসের ডিম সেদ্ধ, মটরশুঁটির কচুরিতে সকালের মেনু আজ ফার্স্ট ক্লাস। জমিয়ে সেদিন ব্রেকফাস্ট পর্ব সেরে টোটো করে রওনা দিয়েছিলাম বাঁকুড়া, গন্তব্য এসবিএসটিসি বাস স্ট্যান্ড। সাথে আজকের গল্প এ পর্যন্তই। খুব শীঘ্রই ফিরে আসছি আবারও অফবিট নতুনত্ব জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।